ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের পবিত্র জুমার দিন। আজকের যে জুমার দিনটা অত্যন্ত খুবই বরকতময় একটি জুমা। যেহেতু আজকের জুমা থেকে আমরা শিক্ষা নিব যে রমাদানের প্রস্তুতি কিভাবে নিতে হয়। রমাদান যেহেতু খুব নিকটেই, কথা বলেন ঠিক কিনা, খুবই নিকটে চলে আসছে। হয়তো সামনের জুমা পাবো কি পাবো না, অর্থাৎ জুমার রাত্রেই হয়তো আমরা ইনশাল্লাহ সেহরি খাব। তো এই জন্য এই জুমায় আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা
যে রমাদানের প্রস্তুতি আমাদেরকে আর সময় নাই, যে এখনো সময় আছে প্রস্তুতি নেওয়ার, এরকম সময়টুকু আর নাই। এখন থেকে আজকে থেকে শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে জুমাটি পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা, এবং আমরা যারা আগে আগে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে জুমার দিন আগে আগে আসার মতো সুযোগ করে দিয়েছেন, আগে আগে বসার মতো পরিবেশ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আবারও শুকর আদায় করে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি মুফতির দুধ রহমাতাল্লিল আলামিন শাফিউল মুজরিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জুমার মসজিদের, অর্থাৎ আমাদের মসজিদের কুমড়াবাড়িয়া পশ্চিমপাড়া আলফালা জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং মসজিদের 5 ওয়াক্ত মুসল্লিনে কেরাম ইমামের পিছনে সম্মানিত তহিদি জনতা, দূর দূরান্ত থেকে যারা দিনদার মুত্তাকিন পরহেজগার ভাই ও বাবাজিরা এবং মাদ্রাসার তলবে ইলম ছাত্রবৃন্দরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রসুলের সুন্নাত তরিকায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে হালে যে অবস্থায় রেখেছেন শুকর আদায় করতে হবে সবথেকে বেশি কার? আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সরাসরি আজকের খুতবা যেহেতু গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা সংক্ষেপ, এই জন্য সংক্ষেপে আলোচনাটি আমরা গুরুত্ব সহকারে শুনবো। আশা করি এই আলোচনার মধ্যেই আপনার জন্য কামিয়াবি এবং সফলতা, যদি আমরা মনোযোগিতার সাথে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করি। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুরু করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু আমালি ইবনি আদম লাহুল ইসমি ফাইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি ওয়াসিয়ামু জান্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাবু ফাইন্না সাব্বাতু আহাদুন আও কলবাতু ইন্নী মুরআতু সাইমুন আল্লাযী নাফসুহু মুহাম্মাদ বিআবদিহি লি খালুফ ফাসিমামি আত-তাবিব গিদাল্লাহি মিন রিহিল মিসকি লিসিয়াম ফারিহাতান ইয়াফরুহুমা ইযা আফরাহু ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বুহু ফারিহা বিসাওম। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের সহিহ হাদিস 2678 নম্বর এবং মুসলিম শরীফ হাদিসটি আছে 807 নম্বর হাদিস। তো হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমাদান সম্পর্কে, খুব খেয়ালের সাথে শুনেন। আদম সন্তানের সকল কর্ম তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের সমস্ত কর্ম তার ব্যক্তিগত, তার জন্য, কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো সিয়াম অর্থাৎ রোজা। এটা একমাত্র আল্লাহর জন্য। পড়ি সুবহানাল্লাহ। এই সিয়ামটি, রোজা একমাত্র আল্লাহর জন্য। এখানে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়া হয় না। সিয়ামের মধ্যে কখনো দেখেন আল্লাহর অসন্তুষ্টি হয় না। যদি আপনি একটু ইচ্ছা করেন তো আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখতে পারেন এবং আমি তার প্রতিদান দেব। আল্লাহ তাআলা বলছে, যেহেতু রমাদানের রোজাগুলো মানুষ আমার জন্য রাখে, আমার সন্তুষ্টির জন্য রাখে, আর এর প্রতিদান মানুষকে আমি দিব। সুবহানাল্লাহ। কিভাবে দিবেন? একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসের মধ্যেই যে রোজা হলো মানুষের হলো ঢাল, জাহান্নামের ঢাল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সিয়াম এটা হলো জাহান্নামের আগুনের ঢাল হিসাবে আল্লাহ পাক বছরে 1 মাস সিয়াম তৈরি করে দিয়েছেন মানুষের জন্য। যেমন মানুষ যুদ্ধ করতে গেলে যেমন তরবারি ঢালের প্রয়োজন হয় না, তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
মানুষের এমন ঢালের প্রয়োজন হবে যে জাহান্নামের আগুন থেকে কিভাবে আমি বাঁচবো। তা আল্লাহ পাক সে ঢালও দুনিয়াতে বা তৈরি করে দিয়েছেন। সে ঢাল হলো কি? রমাদানে 30টা রোজা রাখা। 30টা রোজা যে ব্যক্তি রাখতে পারবে, জাহান্নামের আগুন তার জন্য ঢালের মতো করে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। তা শুধু আমার জন্য না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি দিনে সিয়াম পালন করে, সে যেন অশ্লীল, খারাপ, বাজে কাজ থেকে, চিল্লাচিল্লি, হইচই, ঝগড়াঝাঁটি থেকে সে যেন বিরত থাকে। কিন্তু আমরা অনেকে আছি যে রোজা রাখি, কিন্তু ঝগড়াঝাঁটি, হই, চিল্লাপাল্লা এবং বিভিন্ন রকমের অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বাঁচতে পারি না। আছে এমন? আছে নাই? আছে না নাই বলেন? আছে। রমজানে রোজা রাখি, কিন্তু হই হুল্লা, চিল্লাপাল্লা, ঝগড়াঝাঁটি এবং মারামারি, অনেক সময় মারামারি, যে কোনো সময়, অনেক সময় ইফতারের আগেও এইগুলো করে ফেলে। সারাদিন ব্যক্তি ভালো ছিল, আর ইফতারের সময় বসে চিল্লাপাল্লা, ঝগড়াঝাঁটি করে সারাদিন যে কষ্ট করে রোজাটি রেখেছে, এই রোজাটি ভঙ্গ করে ফেলে। রোজার সব বরকত আর তার ভিতরে থাকে না। নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত খারাপ, দুঃখজনক কাজ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিহাবদি খলুফুন ফাউমিস সাওমি আতুইবু ইনদাল্লাহি মিনার রিহিল মিসকি। নবীজি বলেন যে রমাদানের রোজা শুধু মুখ আটকে রাখা, মুখে খাওয়া বন্ধ করে রাখার নাম রোজা নয়। পানাহার থেকে, খাদ্য থেকে বাঁচার নামই শুধু রোজা নয়। পানাহার থেকে আর যৌবন থেকে বাঁচার নামই শুধু রমজানের রোজা নয়। রমজানের রোজা হলো এটা যে দুনিয়ার সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, মিথ্যা বলা কাজ, অর্থাৎ সুদ, ঘুষ, মানুষের মারামারি, হইহুল্লা, চিল্লাপাল্লা, ঝগড়াঝাঁটি, সব কিছু থেকে বাঁচার নামই হলো রোজা। সুবহানাল্লাহ। একজন আপনাকে বাধা দিচ্ছে রমজানে, এমন কিছু দেখা যাবে আপনাকে কেউ রোজা রাখা অবস্থায় কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছে, চিল্লাপাল্লা করতে আসছে। হবে, এমন হতে পারে সময়ের প্রেক্ষাপটে আপনার সাথে, আমার সাথে এমন হতে পারে। আমি রোজা আছি, কিন্তু আমার সাথে একজন ইচ্ছা করে, রাগ করে আমার সাথে ঝগড়া করতে আসছে, আমাকে মারতে আসছে, আমাকে বকাবকি করছে আমার সাথে। আমার রাগ আমি সেক দিতে পারছি না। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার রাগকে সেক দাও। আর তুমি ওই ব্যক্তিকে বলো, ভাই আসিয়াম, আমি রোজা আছি, আনতা সিয়াম, তুমি যেমন রোজা থেকে, যদি ওই ব্যক্তি রোজা যদি না থাকে তাহলে ওই ব্যক্তির ব্যক্তিগত বিষয়, রোজা না থেকে হয়তো আপনার সঙ্গে লড়াই করতে পারে। তবে আপনারটা আপনি বলুন, ওই ব্যক্তিরটা আপনি বলুন না, আপনারটা আপনি বলুন যে আমি রোজায় আছি, এই অবস্থায় আমি ঝগড়াঝাঁটি, মারামারি, হইহুল্লা, চিল্লাপাল্লা আমার দ্বারাই করা সম্ভব না। আমাকে দেখুন, আমাকে একটু একা থাকতে দেন, আমি রোজায় আছি, আমাকে খারাপ কাজ থেকে আমাকে বাঁচতে দিন, আমি এর মধ্যে জড়াতে চাচ্ছি না। এইভাবে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে সরে আসা। তাই বলে আপনি গালাগালি করে সরে আসবেন, চিল্লা করবেন, কিংবা হইহুল্লা করবেন, ঝগড়াঝাঁটি করবেন, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। বিন্দু পরিমাণও এই রোজার আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। কথাটি বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা হলো এমন একটি জিনিস, আমি বারবার বলি, শুধু খাওয়া থেকে বিরত থাকা আর স্ত্রী সঙ্গ থেকে বিরত থাকার নামই শুধু রোজা নয়। রোজা হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচিয়ে রাখার নাম হলো রোজা। যেমন আপনার হাত থেকে কোনো খারাপ কাজ যাতে না হয়, হাতের মাধ্যম, হাত দ্বারা কোনো খারাপ কাজ হবে না, চোখ দ্বারা কোনো জিনার কাজ হবে না, মুখ দ্বারা কখনো গালাগালি, অশ্লীল কাজ, অশ্লীল কথা বের হবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রত্যেকটা অঙ্গকে হেফাজত রাখার নাম হলো রমজানের রোজা। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর একটা অঙ্গ যদি খারাপ কাজে জড়িত হয়ে যায়, হাত দ্বারা যদি আপনি খারাপ কাজ করে ফেলান, চোখ দ্বারা যদি আপনার জিনার কাজ হয়ে যায়, খারাপ কাজ হয়ে যায়, মুখের দ্বারা যদি বেহায়াপনা, খারাপ কাজ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার ওই মুখের রোজা ভেঙে গেছে, হাতের রোজা নষ্ট হয়ে গেছে, এরপর চোখের রোজা নষ্ট হয়ে গেছে। পুরো শরীরের এইভাবে আস্তে আস্তে রোজা যখন নষ্ট হয়ে যাবে, তখন সারা দিন না খেয়ে থাকার, এটাই আপনার শুধু না খেয়ে থাকাটাই শুধু ব্যায়াম হবে, প্র্যাকটিস হবে, কিন্তু রোজা কিন্তু আল্লাহর দরবারে হবে না।
আশা করা যায় কথাগুলো বুঝতে পেরেছেন। বলেন তো কথাগুলো আমি হাদিস থেকে বললাম নাকি বানিয়ে বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন স্পষ্ট দলিল আছে। আমি বলেছি এই হাদিসটি হলো 678 নম্বর সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে রোজা কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য, শুধু না খেয়ে থাকার নাম রোজা না, এটা আগে বুঝতে হবে ইনশাল্লাহ। কারণ আমরা রোজায় থেকে অনেকে খুব বলে যে সারাদিন তো খাওয়া খাইয়ের কোনো কাজ নেই, বাড়িতে গিয়েই বা কী করবানে, বাজারে সারাদিন জুয়া খেলে, তাস খেলে, লুডো খেলে, ক্যারাম বোর্ড খেলে, বিভিন্ন রকম ফাইসা কাজের ভিতরেও জড়িত। বলে বাড়িতে তো খাওয়া খাই কোনো কাজ নেই, খামাখা বাড়ি যে কী করবানে, এই বন্ধুদের সাথে একটু খারাপ আড্ডা দিই, একটু বসে থাকি, বিভিন্ন খারাপ গল্প করি, এই নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। ব্যক্তি জানে না যে আপনি এই খারাপ কাজ করার দ্বারা আপনার রমজানের রোজা এইভাবে যতগুলো রোজা করবেন, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না, একটা রোজাও হবে না। কথা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা অঙ্গের দ্বারা রোজা আছে। খুব সাবধান যুবক, খুব সাবধান। রোজা যদি রাখতে হয় আল্লাহ সন্তুষ্টির জন্য রাখতে হবে, আর যদি না রাখেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত, আপনার জাহান্নামের ইচ্ছা, ওটা আমার কোনো ব্যক্তিগত বিষয় না। আপনার জাহান্নামে যদি যেতে মনে চায় সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি কাউকে ফাঁকি দিবেন না, ধোঁকা দিবেন না, হারাম ইনকাম হাত দিয়ে ধরবেন না, হারাম টাকা ব্যবহার করবেন না। হারাম টাকা দিয়ে যদি আপনি ইফতারি করেন, সেহেরি করেন, ওটা সেহেরি খাওয়া হবে, কিন্তু ওই সেহেরির মধ্যে বরকত থাকবে না। কথাটি বলেছেন কে? ওই সেহেরির মধ্যে বরকত থাকবে না, ওই সেহেরির মধ্যে আল্লাহ পাক আপনার সন্তুষ্টি অর্জন হবে না। সেহেরি শুধু খাওয়া হবে, কারণ হারাম টাকা অর্জন করতে এমনিতেই নিষেধ, আবার সেটা যদি রমজান মাসে ধরেন তাহলে দ্বিগুণ গুনাহ আছে না নাই? সব থেকে দ্বিগুণ গুনাহ। এমনিতেই গুনাহ, রমজান মাস সহকারে আরো বেশি গুনাহ হবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলে আমিন। সঠিক বুঝদান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, রমজানের রোজা হলো জাহান্নামের ঢাল। মনে থাকবে ইনশাল্লাহ। জাহান্নামের ঢাল হলো কি বলেন? রমজানের রোজা। এটা হলো একটা দুইটা রোজা রাখলেই কি জাহান্নামের ঢাল হয়ে যাবে, নাকি 30টাই রাখা লাগবে? 30টাই রাখা লাগবে, এরপরে আপনার ঢাল হবে। আর এই 30টা দিন এতটা সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, এতটা হেফাজত করতে হবে, বিশেষ করে আপনার রাগকে হেফাজত করতে হবে। অনেকে দেখবেন না খেয়ে থাকলে তার রাগ সারাদিন থাকে, না খেয়ে থাকলে রাগ বেড়েই থাকে, মানে এর 100-র পর 100 থাকে, একটুতে একটু কিছু বলাই যায় না। উনি মনে করে যে আমি মনে হয় শুধু না খেয়ে আছে, আর মনে হয় দুনিয়াতে আর কেউ না খেয়ে নেই, যে আপনার রাগ এত বেশি দেখান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন দুনিয়ার সমস্ত মানুষের উপরে। আপনার পূর্ববর্তী যারা দুনিয়াতে ছিল তারাও রোজা রেখে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তারাও একসময় রোজা রেখেছে, তাদের রোজা হয়তো আমরা দেখতে পারি নাই, কিন্তু আল্লাহ পাক এই যে কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা দেখো, তোমাদের আগেও আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করেছি, তোমাদের উপর যেমন রোজা ফরজ করেছি, যেরূপভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী গণের উপরও এইভাবেই আমি রোজা ফরজ করেছিলাম, আর তারাও এইভাবে রোজা রেখেছিল। সুতরাং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, মাহে রমজানের 30টা রোজা গণনার সাথে রাখবে, আল্লাহ পাক তার জন্য তাকওয়া অর্জন করা হবে। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়া অর্জন করা হবে। ঠিক কিনা? তাকওয়া বোঝেন? আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেবে। দেখেন রমাদানে রোজা রাখলে আল্লাহর ভয় কিভাবে অন্তরের মধ্যে ধারণ হয়, তাকওয়া কিভাবে অর্জন হয়। রমজানে আমরা যে রোজাগুলো রাখি আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখি। যদি একটু হেফাজতে থাকা যায়, গুনার কাছ থেকে যদি বিরত থাকা যায়, তাহলে আমার মনে হয়, আমার ভাষায় মনে হয়, সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা আল্লাহ কবুল করে নেবে। ঠিক কিনা? যেমন আমি একটা উদাহরণ দিই, দুনিয়ায় সারা 11টি মাস, বছরে 11টি মাস কিন্তু আমরা 3 ওয়াক্ত না খেয়ে থাকতে পারি না। 3 ওয়াক্ত কিন্তু আমাদের খেতেই হয়, যে কোনোভাবে খাই। সকালে রুটি হলেও খাই, চায়ের দোকানে একটা চা হলেও খাই, দুপুরবেলা একটু নাস্তা হলেও খাই, রাত্রেবেলা অল্প একটু মুড়ি ভাজা খেয়ে হলেও ঘুমাই। 3টা ওয়াক্তই আমরা খাই, কিন্তু রমাদানে সকালে খাই না, দুপুরে খাই না, রাত্রে একবারে গিয়ে খাই। এই যে একটা কষ্ট,
এটা কিন্তু চাইলে আপনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে হলেও আপনি রমজানে রোজা ফাঁকি দিয়ে আপনি খেতে পারতেন, কিন্তু খান না কার ভয়তে। এটার নাম হলো তাকওয়া। আপনি চাইলে ফ্রিজের মধ্যে গোস্ত আছে, মিষ্টি আছে, ফল ফুলালি আছে, আপনি চুরি করে দুনিয়ার সমস্ত মানুষের ফাঁকি দিয়ে আপনি ঘরের মধ্যে ঘরগুলো দরজাগুলো বন্ধ করে দিয়ে আপনি খেতে পারতেন। আপনি চাইলে খেতে পারতেন, কারণ দুনিয়ার কোনো মানুষ তো দেখছে না আল্লাহ ছাড়া, কিন্তু আপনার ভিতরে ভয় আছে কার? আল্লাহর ভয় আছে বিধায় আপনি ঘর দোর বন্ধ করে খেতে চান না। আপনি আরো বরঞ্চ না খাওয়ার জন্য আপনি যতটা হেফাজতে থাকা যায়, বরঞ্চ আপনি খাওয়ার সামনেও যেতে চান না। যে খাবার খাই তার সামনেও আপনি যান না। কার ভয়তে? যে না রে ও খাচ্ছে, ওর কাছে যদি আমি যাই, ওর সামনে যদি দাঁড়াই, তাহলে আমার ভিতরেও একটা লোভ আসতে পারে, আমি যাব না ওর কাছে। সুবহানাল্লাহ। এই ভয়টা, এর নাম হলো আল্লাহ পাক বলছে লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবেই তাকওয়া অর্জন করা যায়। অথচ এই রমজান মাসে না খেয়ে থাকছেন, না খাওয়ার ভয় খুব বেশি, যে খাবেন না, খেলেই তো রোজা ভেঙে যাবে। এই ভয়টা কিন্তু আপনার মধ্যে আছে, কিন্তু একটা ভয় আপনার মধ্যে নাই, যে অশ্লীল কথা বললে, খারাপ কথা বললে, জিনা করলে, মিথ্যা কথা বললে, সুদ খেলে, ঘুষ খেলে, মানুষের ফাঁকি দিলে, অন্যায় বেবিচারি করলে, চোখ দিয়ে জিনা করলে, জুয়া খেললে, ক্যারাম বোর্ড খেললে, লুডো খেললে, হারাম কাজ করলে আমার রোজা হবে না। কিন্তু এই ভয়টা আপনার ভিতরে অনেক সময় থাকে না, ঠিক কি না? আপনি না খাওয়ার ভয় এত বেশি, আর খারাপ কাজ, অশ্লীল কাজ করলে যে রোজা হয় না, এটা কেন আপনি আবার জানেন না? এটাও তো জানতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে না খেয়ে যেমন স্ত্রী সঙ্গ এবং না খেয়ে যেমন বেঁচে থাকতে পারছেন রমজান মাসে রোজায়, ঠিক তেমনই ভাবে আপনাকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকেও বেঁচে থাকতে হবে, না হলে রোজা পরিপূর্ণ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সাফুদাত লিশ-শায়াতিন। রমজান মাস যখন এসে পড়ে, তখন দুনিয়ার সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আসমানের দরজাগুলোকে খুলে দিই। সুবহানাল্লাহ। আসমানের 8টা দরজা, জান্নাতের দরজাগুলি খুলে দিই এবং জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দিই এবং সমস্ত শয়তানদেরকে শিকল বন্দি করে দিই। বলি আল্লাহু আকবার। এটা সব ইচ্ছা কার? রমজান মাস যখনই এসে পড়বে, যখনই চাঁদ দেখতে পারবেন, তখনই এই হুকুমটি আল্লাহ পাকের আদেশ মতো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আসমানের দরজা, জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন এবং শয়তানদেরকে শিকলবন্দি করে দেবেন। এই জন্যই আমরা দেখি রমাদান মাসে আল্লাহর রহমত থেকে বেশিরভাগ মানুষগুলোই প্রত্যেকটা ওক্তে, জুমার ওক্তের মতো মানুষ মসজিদে দেখা যায়। পড়ি সুবহানাল্লাহ। শয়তান নাই, এই জন্যই মানুষগুলোকে পাওয়া যায় আল্লাহর রহমত থেকে। যে ব্যক্তি কোনোদিন দাড়ি রাখে না, রমজান মাস এসে দাড়ি রেখে দেয়। যে ব্যক্তি কোনোদিন নামাজের ধারের কাছে আসে না, সেই ব্যক্তিও রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করে। যে ব্যক্তি কোনোদিন দেখা যায় না 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণ পড়তে, 2 ওয়াক্ত পড়েছে, ওই ব্যক্তি দেখছে এখন রমাদান মাস এসেছে, 5 ওয়াক্ত সালাতও পড়ে এবং 20 রাকাত তারাবি পড়ে সে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। এটার থেকেই তো প্রমাণ যে শয়তান শিকলবন্দি হয়ে গেছে, শয়তান নাই। তবে ছোটোখাটো শয়তান কিন্তু থাকবে, এটা মনে রাখবেন। ছোটোখাটো শয়তান থেকে আপনি বাঁচতে পারবেন না, সেগুলো অনেক সময় বাধাগ্রস্ত করবে। অনেক সময় দেখা যাবে আপনার রমাদানে ইচ্ছা করেছেন রোজা রাখবো আগামীকাল, কিন্তু সেহরির সময় আপনি টের পান নাই, শয়তান আরাম করে ঘুম পাড়িয়ে রেখেছে। আমি একটা সাধারণভাবে একটা মাসালা আপনাদেরকে বলি। অনেকে ভাবেন হয়তো রমাদানে সেহরি যদি আমি না খেতে পারি, তাহলে মনে হয় ওই দিনকে রোজা আমার হবে না। এই ধারণা অনেকের আছে না নাই? এটা কিন্তু একটা ভুল ধারণা। কি ধারণা জোরে বলেন? অত্যন্ত ধরনের একটা খুব জরুরি একটা মাসালা। এটা অনেক বড় একটা ভুল ধারণা যে সেহরি না খেলে নাকি রোজা হয় না। এটা একেবারেই ভুল ধারণা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সেহরিতে তিনি সেহরি না করেও রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। যেখানে নবীরা রোজা রেখেছেন সেহরি না করে, সেখানে আপনি যদি সেহরি না করতে ভুলে যান, সেহরি করতে আপনার ভুল হয়ে গেছে, টের পান নাই, তো রোজা হবে কি হবে না? নবীদের কি রোজা হয় নাই? সাহাবীদের রোজা হয় নাই? তো আপনার রোজা হবে। আপনি বিন্দু পরিমাণ চিন্তা পেরেশানি করবেন না যে সেহরি খেতে পারি না এই জন্য রোজা হচ্ছে না। সেহরি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েও রোজা রেখেছেন। সেহরির সময় 2টা খেজুর খেয়েছেন, রোজা রেখেছেন।
আর আমরা মনে করি পেট ভরে না খেতে পারলে তো রোজা রাখা কষ্টকর, সুতরাং পেট ভরে যেহেতু আজকে খেতে পারলাম না, সারাদিন থাকবেন কি করে? আরে ভাই, আপনি না খেয়ে আপনি রোজা রাখেন, দেখবেন রোজার মধ্যে কিভাবে আল্লাহ আপনার বরকত দেবে, রোজা রাখার মধ্যে কিভাবে বরকত আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। বিন্দু পরিমাণ ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। বরঞ্চ সেহরি গোস্ত মাংস দিয়ে খেলেই আরও রোজা রাখা কষ্ট হয়, সারাদিন পেট খারাপ হবে, আছে না নাই? গোস্ত দিয়ে খেয়েছে, আজকে একটু গোস্ত বেশি খাওয়া হয়ে গেছে সেহরিতে, দেখবেন সারাদিন পেটের মধ্যে ঢাক ঢোক করতে আছে, যখনই যাচ্ছে শুধু পেট খারাপ, পেট খারাপের পায়খানা হচ্ছে। তখন পাচ্ছেন না আপনি ওর স্যালাইন খেতে, পাচ্ছেন আপনি ডাক্তার দেখাইতে, আপনি বিভিন্ন পেরেশানিতে পড়ে গেলেন, তখন কাজকর্ম সব দিকে আপনার ব্যাঘাত ঘটবে। আর আপনি কিছু খাবেন না, পেট খালি অবস্থায় যদি আপনি রোজা রাখেন, রোজা তো হবেই, আরও বরঞ্চ সুস্থভাবে রোজা হবে, টনটনে শরীর থাকবে, কোনো হাবিজাবি পেটের মধ্যে থাকবে না, পায়খানা কম হবে, পেশাব কম হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অত পেরেশানি হওয়ার কোনো দরকার নেই। রমজানে যদি কখনো ভুল হয় সেহরি খেতে, তারপরও রোজা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। নিশ্চিন্তায় থাকুন, এটা নিয়ে কোনো পেরেশানি হবেন না। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেহরি খাওয়া সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত পালন করলো না, সে তো আমার কথাই মানলো না, আমার কথা যে শুনবে না, সে তো আমার উম্মত হতে পারে না। এই জন্য ইচ্ছাকৃতভাবে সেহরি বাদ দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সেহরি খাওয়া। তাহলে সেহরি এক জিনিস আর রোজা আর এক জিনিস। সেহরি খাওয়া হলো সুন্নাত, আর রোজা রাখা কি? ফরজ। সুতরাং সুন্নাত বেশি বড় দামি নাকি ফরজ দামি? ফরজ। সুন্নাত যদি একটু ছুটেও যায় তো ফরজ আপনার করাই লাগবে। যেমনভাবে আমরা 5 ওয়াক্ত সালাতের সময় ফরজ সালাতটা সব থেকে বেশি আঁকড়ে ধরি না, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু সুন্নাত কিন্তু আবার অনেকে না পড়ে বাড়িতে চলে যান। ঠিক রমাদানে রোজা রাখতে হবে, ফরজ রোজা, এবার ইফতারি করা সুন্নাত, সেহরি করা সুন্নাত, এরপরে তারাবির নামাজ কিন্তু সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাত সারাত তারাবি নামাজ পড়তে হয়, 20 রাকাত তারাবি পড়তে হবে, এটা সুন্নাতে কি? মুআক্কাদা। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো ওজর থাকে, খুব বেশি সমস্যা থাকে যে তারাবির নামাজে আমি যেতে পারবো না, আমার বিরাট একটা সমস্যা, তাহলে ওই ব্যক্তি বাড়িতে বসে 20 রাকাত তারাবি পড়তে পারবে, সমস্যা নাই। এখানেও ছাড় আছে না নাই? আছে। কিন্তু রমাদানে অবশ্যই 30টা রোজা গণনার সাথে রাখতে হবে। কথাটি বলেছেন কে? আল্লাহ। আইয়ামাম মা'দুদাত ফামান শাহরা ফালিয়াসুম ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, রমাদানে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে বেশি অসুবিধা হয়, রোগগ্রস্ত অবস্থায় থাকে, অনেকে গ্যাসের সমস্যা থাকে, সফরে আছে, বিভিন্ন এমন একটা সমস্যার মধ্যে আছে, রোজা রাখা কোনো রকম সম্ভব হয় নাই, কিংবা রোজা রেখেছে, রাখতে রাখতে দুপুর পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে, আর রাখা সম্ভব হয় নাই, ওই ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে। তবে ওই রোজাটাও রমাদান শেষ হলে ওই রোজাটাও তাকে কাফফারা করে দিতে হবে, রোজাটা রেখে দিতে হবে, একেবারে মাপ না, কিন্তু ওই রোজাটাও আপনাকে ঈদের পরে রেখে দিতে হবে। সুতরাং একবারে কষ্ট হলেও, নফসের উপরে জিহাদ করে হলেও একবারে রোজা রাখাটাই সব থেকে ভালো। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করতে হবে একবারেই রোজা রাখবো, কারণ এই রোজাটা আমি অসুস্থতার কারণে ভেঙে দিলাম, গ্যাস্ট্রিকের কারণে ভেঙে দিলাম, পরবর্তীতে ওই রোজাটা আপনার রাখাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে দেবেন, খুব খেয়ালের সাথে কথাগুলো শোনেন। ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা আপনি ভেঙে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওই ব্যক্তি 60টা মিসকিন, 60টা অভাবগ্রস্ত লোককে তাকে খেতে না দেওয়া পর্যন্ত তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না, রোজার সওয়াব তার আর উঠবে না। একটা রোজা যদি আপনি ভেঙে দেন কোনো রকমভাবে, ইচ্ছাকৃতভাবে, তাহলে কয়টা মানুষকে খাওয়াতে হবে? 60টা মানুষকে। 60টা মানুষকে তাও পেট ভরে খাওয়াইতে হবে। আর যদি, এটা মাসালার কথা বলছি, 60টা মানুষ যদি আবার খাওয়ার ভিতরে যদি বলে যে আমার পেট ভরে নাই, তাহলে বলছে মাসালা আবার পেট ভরে সবাইকে খেতে দেওয়া লাগবে। বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য রমজান মাসে রোজাগুলো মানুষ ছাড়ে না, খুব ভয়ঙ্কর বিষয়। এটা চাইলেই হাতের মোয়া না, যে রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, এ কোনো ফাজলামি জিনিস না, রাখতেই হবে বাধ্যতামূলক। আপনি সফরে আছেন, রমজান মাসে আপনার সফর করার ইচ্ছা করেছে, ঠিক আছে সফর করেন, কিন্তু পরবর্তীতে আপনার রোজা রেখে দেওয়া লাগবে, কোনো মাপ নাই। সম্মানিত হাজিরিন, একটুখানি আনুষ্ঠানুত অজুহাত দিয়ে রোজাগুলো ভঙ্গ করা যাবে না। রোজা অত্যন্ত আল্লাহ তাআলার বড় ইবাদত, আর এই রোজা রাখার ফজিলত যে কত বেশি, সংক্ষেপে আমি এখন বলতে পারছি না, যেহেতু সময় সংক্ষেপ, আগামী জুমায় আরও বলবো ইনশাল্লাহ। রোজা রাখার ফজিলত যে কত আছে, তো আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে হলো কোরআনে কারীম নাজিল হয়েছে। এই মাসে কি নাজিল হয়েছে? রমাদান মাসে কি নাজিল হয়েছে? এই মাসে সব থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বলেন তো, রমাদান মাসে একটা হরফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তার কয়টা নেকি হবে? কয়টা মনে আছে আপনাদের? অনেকে 30-40 বছর ধরে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো পর্যন্ত জানেই না যে কোরআন তেলাওয়াত করলে কেমন সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে কেমন সওয়াব, 1 টাকা দান করলে কেমন সওয়াব, অনেকে জানেই না, প্রশ্ন করলে পারে না। অথচ ব্যক্তি এটা অবশ্যই মনে রাখা লাগবে, অন্য অন্য মাসে কোরআন তেলাওয়াত একবার একটা হরফ যদি তেলাওয়াত করেন 10টা নেকি হয়, ঠিক কিনা? আর রমাদান মাসে আল্লাহু আকবার, কল্পনারও বাহিরে একটা হরফ তেলাওয়াত করার সাথে সাথে 70টা নেকি আমলনামার ভিতর ঢুকিয়ে দেবে কে? কে ঢুকিয়ে দেবেন? 1 রাকাত সালাত পড়লে সঙ্গে সঙ্গে 70 রাকাতের সওয়াব দেবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে নফল সালাত পড়লে ফরজ সালাতের মতো সওয়াব হয়, আর ফরজ সালাত আদায় করলে 70টা ফরজ সালাত আদায় করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব তোমার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হাদিসের মধ্যে এসেছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি দুনিয়াতে যে ব্যক্তি সব থেকে কষ্ট করে কোরআন তেলাওয়াত শিক্ষা করে এবং মানুষদেরকে শিক্ষা দিয়ে বেড়ায়। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তেলাওয়াত শেখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, হাদিসের মধ্যে এসেছে আপনি কষ্ট করে কুইতে আপনি কোরআন তেলাওয়াত করেন, এর জন্য আপনার আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। অনেকে মনে করেন না, কুইতে তেলাওয়াত করলে তো আমার তো অশুদ্ধ তেলাওয়াত হয়ে যাচ্ছে, বেশি সওয়াব তো হচ্ছে না। না, আল্লাহ রাসূল বললে তুমি যে কষ্ট করে চেষ্টা করছো, পড়ছো, এই জন্য তোমার সওয়াব আল্লাহ আবার দ্বিগুণ দিয়েছে। এটা হাফেজ সাহেবের থেকেও তোমার সওয়াব দ্বিগুণ হবে। তুমি বুঝতে পারো নি বিষয়টা, এই জন্য তুমি পড়ো, কষ্ট হোক, মাথা ব্যথা হচ্ছে, তুমি পড়ো, তারপরেও পড়তে থাকো। আল্লাহ পাক এই সওয়াব তোমাকে আমলনামায় অনেক বৃদ্ধি করে দেবেন। তো ইনশাল্লাহ সময় বেশি আর নাই, এই পর্যন্ত কথাগুলো সমাপ্ত করছি। যেহেতু মসজিদে কমিটি আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা আছে, ইনশাল্লাহ আপনারা সবাই তার কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ পাক আমাদের কথাগুলোর প্রতি হেদায়েত দান করুন, বলে আমিন। যে কথাগুলো শুনলাম আমল করবেন ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর প্রতি, সহি কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন, আর ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে আল্লাহ পাক দেখুন, বলে আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।